রাজধানীর কাজীপাড়ার এই চিত্র। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক অলিগলি যে তলিয়ে গেছে এবং সাধারণ মানুষজন যারা এই পথ ধরে নিয়মিত যাতায়াত করেন তারা কিন্তু সকাল থেকেই যখন আসলে পথ ধরে এখানে ঘণ্টাখানেক যাবত অবস্থান করছি। মূলত কাজীপাড়া শেওড়াপাড়া যেই সড়কটি রয়েছে বেগম রোকেয়া সরণি যেটাকে বলে থাকে, এই সড়কের এক পাশ ধরে কিন্তু থাকা পানির কারণে একেবারে কিছুক্ষণ আগেও যান চলাচল ব্যাহত হচ্ছিল। বিশেষ করে যানবাহনে এই সড়ক কিন্তু আটকে গিয়েছিল এবং দীর্ঘদিনের একটা অবস্থা, বৃষ্টি হলে একটু ভারী বৃষ্টি হলে মিরপুর সড়ক যেন আসলে এক প্রকার বৃষ্টির পানিতে আসলে কর্দমাক্ত হয়ে যায় এবং একই সঙ্গে এক ভারী বৃষ্টি হলেই রাজধানীর মিরপুর সড়ক কিন্তু আসলে পানি জমে থাকে। সেই চিত্র কিন্তু আসলে দেখতে পাচ্ছি আমরা। আজও কিন্তু আসলে মেট্রো রেলের কারণে একেবারে মেট্রো রেলের কোল ঘেঁষে যে সড়কটি রয়েছে সেই সড়কের কিছু অংশ পানি জমে নেই, কিন্তু সড়কের কিন্তু যদি 3 ভাগের 2 ভাগেই কিন্তু আসলে পানি জমে রয়েছে। সেই চিত্র কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। একটু দূরের চিত্র যদি আপনাদেরকে দেখাই, যে সমস্ত গাড়িগুলো যাতায়াত করছেন সেই সমস্ত গাড়িগুলো কিন্তু অনেকটা চেষ্টা করছেন যে পানির বাইরে আসলে যাতায়াত করার, যার ফলে কিন্তু এই পথে যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা রাস্তার অপর সাইডের কথা যদি বলি, সেই সাইডের দৃশ্যও কিন্তু আসলে ঠিক ওই পাশে যদি যানজটের কথা বলি, বৃষ্টিপাত 2 সাইডেই আসলে সমানভাবে সকালবেলা পানি জমেছিল, কিন্তু এখন রাস্তার যেই সড়ক ধরে মিরপুর 10 থেকে আগারগাঁওয়ের দিকে গিয়েছে সেই সড়কে কিন্তু বৃষ্টি না থাকলেও পানি না থাকলেও কিন্তু বৃষ্টির পানি না থাকলেও যানজটের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। তো দর্শক, রাজধানীর এই সড়কটির কথা থেকে ধরে যদি বলা যায় যে রাজধানীর এই যে সড়ক ধরে যেই ড্রেনেজ ব্যবস্থাগুলো, সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো দীর্ঘদিন ধরে কিন্তু অকেজ অর্থাৎ পরিষ্কার না করার কারণে কিন্তু এরকম ব্যবস্থাও কিন্তু হয়েছিল। আমরা এর আগেও দেখেছি যে তলিয়ে গেছে এই সড়ক, কিন্তু হাঁটু পানি কোমর পানি এরকম চিত্র কিন্তু আসলে আমরা দেখেছিলাম। প্রিয় দর্শক, কে কোথা থেকে সমকাল লাইভটি এই মুহূর্তে দেখছেন আপনারাও লিখে জানাতে পারেন এবং আপনার এলাকার বৃষ্টিপাতের কী অবস্থা, সেখানেও পানি জমেছে কিনা সেই সব খবর থাকলে সেটাও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে লিখে আপনারা জানাতে পারেন। দর্শক, আরও একটাবার জানিয়ে রাখি, আজকে রাজধানীতে সকাল থেকে আসলে যে টানা বৃষ্টিপাত হয়েছিল, এই বৃষ্টিপাতের কারণে কিন্তু রাজধানীতে 1 ঘন্টা যে বৃষ্টিপাত হচ্ছে সেখানে কিন্তু 87 মিলিমিটার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন স্থানে রাস্তার পানি জমে গিয়েছে এবং এই পানি জমার কারণে কিন্তু যে ভোগান্তিটি আসলে হচ্ছে, এই ভোগান্তি কিন্তু মূলত সেই 1 ঘন্টার ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু আসলে এই চিত্র কিন্তু আসলে হচ্ছে। মূলত রাজধানীর মিরপুরের সড়কগুলোতে কিন্তু ঢাকার আকাশে একটু ভারী বৃষ্টি নামে, ঢাকার আকাশগুলো যদি একটু ভারী বৃষ্টি নামে তখনই কিন্তু আসলে রাজধানীর মিরপুর সড়ক কিন্তু আসলে পানি জমে কর্দমাক্ত হয়ে যায়। জি ভাই, বলেন তো কি হচ্ছে? এই যে এরকম জনগণের যে কষ্ট, এটা কি লাঘব করবো? মিরপুরে পানি জমে কেন? মিরপুরে পানি জমে এটা হইলো, মনে করেন সবচেয়ে বড় কথা হইলো আমার জনসচেতনতা নেই, প্রতিবাদ নাই, প্রতিবাদের ভাষা নাই। এই যে এত কিছু রাস্তাঘাট করছে, সরকারের দোষ দিয়ে লাভ নাই, আমরা ভালো না। হ্যাঁ, আপনারা তো এই মিরপুরে এটা সরকারের কোনো উন্নত পরিকল্পনা নাই এখানে। কারণ হলো এগুলো সাময়িক কারো রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, উন্নয়নের নামে সাময়িক কিছু লোকের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, কোনো পরিকল্পিত চেষ্টা নাই।
বিকজ এইভাবে পানি যাওয়ার জন্য সুয়ারেজ লাইনের আগাগোড়া যে ধরনের প্ল্যানিং থাকা দরকার, কোনো ভালো ইঞ্জিনিয়ারকে দিয়ে সে ধরনের কোনো পরিকল্পনা আমরা দেখছি না। আমরা দীর্ঘদিন যাবৎ এখানে বসবাস করি, আমরা আশা করেছিলাম যে এটা উন্নয়ন হবার পরে পানির এই কষ্টটুকু থেকে আমরা মুক্তি পাবো, কিন্তু দেখেছি আগে যেমন ছিল এখনও তাই। সেই ভোরবেলা থেকে এখন পর্যন্ত মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, নানা সমস্যা। এই সমস্যার মূল কারণ বলতে আমরা যেটা বুঝছি সেটা হলো যে সর্বক্ষেত্রেই দেখতে পাচ্ছি উন্নয়ন হচ্ছে, কিন্তু সেই উন্নয়ন অপরিকল্পিত এবং কেমন যেন মনে হচ্ছে এক শ্রেণীর মানুষকে আরও মোটা তাজা করার একটা প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। কাউন্সিলররা দেখে নাই ব্যাপারগুলো। আমি এখানে কোনো কাউন্সিলর, কোনো এমপি, কোনো নেতা, কোনো নেতৃত্ব যারা জনগণের দায়িত্বে নিয়োজিত আছে তাদের কাউকে এগুলো লক্ষ্য করতে দেখি না। এদেরকে আমার জনপ্রতিনিধি মনে হয় না। আমার কাছে এখানে মনে হয় যে সব সরকারের সময় একই অবস্থা, এরা সরকারের তল্পি বাহক বলে মনে হয় আমার কাছে। প্রত্যেকে যার যার রুটির ধান্দায় আছে, জনগণের দিকে কারো খেয়াল নেই, কেউ জনগণের সেবক না, কেউ না। দর্শক, এই ছিল রাজধানীর আগারগাঁও রোড, যেটা আসলে শেওড়াপাড়া মিরপুর 10 রোড থেকে আসলে দীর্ঘদিনের পানি জমাক্ত অবস্থা। এই বৃষ্টি হলে এই জায়গা থেকে হাঁটু পানি, কোমর পানি জমে থাকে। আজকেও ঠিক একই অবস্থা। এই খবরই জানাচ্ছিলাম আপনাদের। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।